আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তন্দ্রা বিলাস ব্লগে আপনাদের জানাই স্বাগতম। আজ মঙ্গলবার, সকাল এখন ৮টার মতন বাজে। সকালবেলার নাস্তা আমাদের এখনও তৈরি করা হয়নি। এখন ঝটপট গিয়ে নাস্তা তৈরি করব। তো বারান্দায় চলে আসলাম, দেখলাম যে না বেশ ভালো রোদ উঠছে। তো বাবুকে নাস্তা টাস্তা করাই নিয়ে যাব ছাদে। ছাদ থেকে এসে মূলত শুরু করব আমার দুপুরের রান্না বলেন বা বাবুর টুকটাক কাজকর্ম বলেন, আমার কাজকর্মগুলো বলেন, সেগুলো শুরু করব। এখনও কোনো কাজকর্ম শুরু করি নাই। এই তো আমার বেডের অবস্থা তো আরও করুন, এটাকেও গুছাতে হবে। তো চলেন আগে খাবারটা তৈরি করে ফেলি। ঝটপট কয়েকটা রুটি আমি বানায় ফেললাম, এখন এগুলোকে ভেজে নিব। বাবু তো অনেকটা সময় আগে উঠছে, ওকেও একটু খাবার দেওয়া হয়নি। রুটি টুটি বানাইতে বানাইতে বেজে গেল আপনার 8:30টার মতন, তো অনেকটা সময় চলে গেছে। তো আমি এখন ঝটপট রুটিগুলো ভেজে আগে আমাদের সকালের নাস্তাটা কমপ্লিট করব। দেন হচ্ছে বাকি সব কথাবার্তা হবে আর কি, কী করব না করব। তবে জানেন, রান্না করাটা একটা খুবই প্যারাদায়ক কাজ। মানে কী রান্না হবে এটা চিন্তা করতে গেলেই অনেকটা সময় চলে যায়। এই রান্নার চিন্তাই মানে আমার দিনের অর্ধেক সময় খেয়ে ফেলে। মানে আমি রাতে খাবার সময় চিন্তা করে রাখি সকালবেলা উঠে কী খাবো, সকালবেলা খাবার সময় চিন্তা করি দুপুরবেলা কী খাবো। মানে এইভাবে আমাকে চিন্তা ভাবনা করেই চলতে হয় আর কি। এটা হয়তো বা শুধু আমার ক্ষেত্রে নয়, সবার ক্ষেত্রেই। তো আমি বাবুকে ঘুরায় টুরায় নিয়ে আসলাম ছাদ থেকে, খাওয়ানো শেষ, ওর গোছলটাও শেষ করাই দিছি। কাজ যতই দ্রুত করতে চাই কিন্তু কাজ তো দ্রুত হয় না। মানে কী পরিমাণ স্পিডে কাজ করি, তারপরেও কাজকর্ম শেষই হয় না। সেই কখন ঘুম থেকে উঠলাম, কী করলাম, বেজে গেল 12টা। মানে চোখের পলকে, চোখের নিমেষে সময় চলে যাচ্ছে। মানে কোনো সময়কে ধরা-ছোঁয়ার বাইরে, ধরাই যাবে না। আর এদিকে আজকে আমি বাঁধাকপি ভাজি করব। কারণ বাসায় বেশ কিছুদিন হলো বাঁধাকপি আছে, তার কোনো গতি করতে পারতেছি না। তো ভাবলাম যে ঠিক আছে, তাইলে বাঁধাকপিটাই ভাজি করে ফেলি। যেহেতু আমার ছেলে আমাদের খাবারটাই খায়, ও একটু খাবে, বাঁধাকপি খাওয়া তো ভালো। তো সেই জন্য আমি ঝটপট বাঁধাকপি কুচায় নিছি। আর হচ্ছে এখন পেঁয়াজ মরিচ ভেজে এর মধ্যে একটু জিরা ফোড়ন দিলাম। দেখতে যদিও মনে হচ্ছে অনেকগুলা মরিচ দিছি, কিন্তু আসলে মরিচে কোনো ঝাল নাই। মানে অকর্মা মরিচ এগুলা, এগুলার মধ্যে কোনো ঝাল টাল নেই। তো বাঁধাকপি এখানে হইতে থাকে, এখানে আমি বাবুর তরকারিটা আবার তুলে দিচ্ছি। আমরা বড়রা শুধু এটা সেটা দিয়ে খাওয়া দাওয়া করে নিতে পারি, কিন্তু ছোট মানুষ ও তো আর পারবে না, বা পারলেও না পারলেও বলবে না। তো সেই জন্য ভাবলাম যে শিং মাছ যেহেতু ওর জন্য আসছে, তো তাইলে আমি শিং মাছটা অনেক দিন দেই না, ওর জন্য শিং মাছটা করে ফেলি। তো শিং মাছের আমি সাধারণত নরম তরকারি দিই, আপনারা অনেকগুলো ভিডিওতে দেখছেন। তবে আজকে আমার বাসায় কোনো নরম তরকারি, তরি তরকারি নাই। তো এই জন্য আমি ভাবলাম যে তাহলে আলু আর বেগুনটা দিয়ে ঝটপট করে ফেলি। আর এখন এই যে আমি মশলাগুলাও দিয়ে দিচ্ছি, এগুলো একটু ভেজে নিলাম ফার্স্টে। তারপরে এই যে যথারীতি আমাদের যে মশলাপাতিগুলো থাকে ওইগুলাই আমি ব্যবহার করব। রান্নাবাড়ি ঝটপট হয়ে গেলে বাবুকে আগে দ্রুত খাওয়াই দিতে হবে, না হলে দেখা যাবে যে ক্ষুধা লেগে যাবে। কারণ আমি আবার রান্না করতে আসলে দেখা যায় যে এই ফাঁকে ওই ফাঁকে সব কাজগুলাই হালকা পাতলা সেরে নেওয়ার চেষ্টা করি। যেমন রান্না করতে করতে ঘরটা একটু মুছে নিচ্ছি, যেমন চুলায় তরকারির ঝোলটা দিয়ে দিচ্ছি, এখন তার আমাকে দাঁড়ায় থাকার দরকার নেই, তাহলে আমি ঘরটা ঝাড় দিয়ে ফেলি, তাহলে আমি একটা একটা করে রুমগুলো মুছে ফেলি। মানে এইভাবে কাজ না করলে আমি দেখছি কাজ কোনোভাবেই আগায় না। আর এদিকে আমি এখন একটু রাতের রান্নাটাও করে রাখবো। হঠাৎ করে রান্না করতে করতে মনে পড়লো যে আসলে এইটুকু তরকারি হলো, এইটুকু দিয়ে তো খাওয়া হবে না। তো আমি ঝটপট কী রান্না করব চিন্তা করতে করতে মনে হলো যে না, ডিম আছে, অনেক দিন ডিম রান্না করি না। তো আজকে আবার একটু ডিম রান্না করব। তো এটার জন্য আমি ফার্স্টে যে পেঁয়াজ মরিচ সব কিছু ভেজে নিলাম। আর আজকে একটু ডিম রান্নাটা একটু অন্যরকম করব। টমেটো একটু বেটে দিলাম, আবার আস্ত টমেটো দিব, আলু দিব। এগুলোকে ইচ্ছামতো ভালো মতো এখন কষাবো। কষানোর পরে যে ভেজে রাখছিলাম আলু, আরও যে 2-3টা বেগুন বাদছিল বাবুর তরকারির জন্য, যে বেগুনটা দিছিলাম, তো ওই বেগুনগুলোও দিয়ে দিলাম, যে খাওয়া হয়ে যাবে, না হলে ফ্রিজে পড়ে থাকবে, নষ্ট হবে, এই জন্য দিয়ে দেওয়া। আর এদিকে আমি টমেটোটাও দিয়ে ভালো মতো এখন কষায় নিব। আর আগে থেকেই আমি এই যে ডিম ভেজে রাখছিলাম, এই ডিমগুলাকেও আমি এখন এটার মধ্যে দিয়ে বেশ কিছুক্ষণ একটু কষাবো, বেশি সময় না, 5 মিনিটের মতন। তারপরে হালকা পানি দিয়ে একদম মানে ঝোল রাখবো না, একটু গ্রেভি হালকা গ্রেভি থাকবে এমন, যাতে রাতে হয়ে যায়, কোনো ভর্তা টর্তার দিকে আমার না যাইতে হয়। দেখা যাক কি হয়, আল্লাহর রহমতে শুরু করি। তো এদিকে আমি কী তরকারি রান্না করলাম আপনাদেরকে দেখাই। এই যে ভাজি, তখন চুলায় দেখলেন ভাজিটাও হয়ে গেছে। আর এই যে বাবুর শিং মাছ, এটাও কমপ্লিট। আর এদিকে তো আমি ভাত বসায় দিছিলাম, ওইটা দেখানো হয়নি। এই যে ভাত, আর এই যে ডিম রান্না লাস্ট, এই যে এরকম লুক আসলো আমার ডিম রান্নার। তো অলমোস্ট সব কিছু রেডি। এখন একটু খাওয়া দাওয়া করে নিয়ে বাবুকে ঘুম পাড়াবো। তো বাবুকে আর কি ঘুম পাড়াবো বলেন, বাবু বারান্দায় এসে গাছপালা ছিঁড়তেছে, মানে এই রকমই চলবে।
ওর জ্বালা তাপে একটা গাছ হইতে পারে না, একটা কোনো কিছু আমি বারান্দায় রাখতে পারি না, কাপড় চোপড় নাড়তে পারি না, সব বারান্দা দিয়ে ফেলে দেয়। কি যে একটা জ্বালার মধ্যে পড়ছি আল্লাহই মাবুদ ভালো জানে। তো চলেন ওকে ঘুম পাড়াই। এখন বাজে সন্ধ্যা 7টার মতন। তো হঠাৎ করে মনে হলো যে টমেটোগুলোও নষ্ট হচ্ছে, টমেটোটা একটু ভর্তা করে ফেলি। তো আমি ভর্তার জন্য সাধারণত টমেটো পুড়ায় দিই, তো আজকে মনে হলো যে একটু এইভাবে ভেজে ভর্তাটা করি। অনেক দিন এভাবে ভর্তা খাওয়া হয় না। আর এদিকে দেখেন কাণ্ড, আমি রান্না করতেছি সব চুলা টুলা অফ করে দিছে। মানে এইরকমই রান্নার সময় করে। এই জন্য আপনাদের সাথে আমি ঠিকঠাক মতো কোনো ভিডিও শেয়ার করতে পারি না, কোনো ভিডিও দিতে পারি না, এডিটিং করতে পারি না, কথা বলতে পারি না। মানে একটা কাজ করতে গেলে তো ন্যূনতম একটা সময় থাকতে হবে, মানে সময় নিয়ে করতে হবে। সেই সময়টা আপনাদের সাথে আমার যে কবে দেয়া হয়ে উঠবে আল্লাহই জানে। তবে কি জানেন, বাচ্চা কাচ্চা হচ্ছে মা বাবার মানে দর্পণ টাইপের, মানে ওদের মধ্যে আপনি আপনার ছোটোবেলাকে খুঁজে পাবেন বা দেখতে পাবেন। ওকে দেখলে তো মনে হয় আম্মুকে না জানি আমি কত জ্বালাইছি আল্লাহই জানে। মানে আমি তো অসম্ভব রকমের দুষ্টু ছিলাম, মানে গল্প যেটুকু শুনছি। তো সেই অনুযায়ী আমার ছেলে তাও আলহামদুলিল্লাহ অনেক ভালো, কান্নাকাটি করে না। আমি তো নাকি সবসময় খালি ভ্যা করছি। তো সব কিছু মিলাই আলহামদুলিল্লাহ। তো আমি আস্ত ওই টমেটোটা চুলার পর দিয়ে দিছি। ওইটা সিদ্ধ হয়ে গেলে চামচ দিয়ে কেটে কেটে দিব। আর দেখেন এদিকে কাণ্ডটা একবার দেখেন, মানে ফিরা নিয়ে আসছে, ফিরার ওপর উঠে এখন এইখানে সব কিছু তার ধরতে হবে, ফেলতে হবে। ওরে এ অত্যাচারে আমার কাছে মনে হয় কি আমি রান্না বাড়ি কিচ্ছু করব না, কিন্তু দেখি যে না, সেই ঘুরে ফিরে আমাকেই সব করা লাগবে। তো সময় থাকতে করে ফেলাই ভালো। রাত 10টা সময় তো কাজ করতে আমার ভালো লাগবে না, তো সময়ের কাজ সময়ে করে ফেলি। একটু ব্যাপারটা রিস্কি হইলেও কাজটা দ্রুত আগায় যায়। এদিকে আপনাদের সাথে কথা বলতে বলতে ছেলের দুষ্টামি সহ্য করতে করতে টমেটোগুলো চামচ দিয়ে হালকা পাতলা কেটে দিছি। তো এখন এটাকে ভালো মতন ভাজতে হবে। তো এটা প্রায় আমার ভাজা শেষ। এটাকে এখন বন্ধ করে দিব। আর বেশিক্ষণ এখানে দাঁড়ায় থাকা যাবে না, অত্যাচার বেড়েই গেছে। তো বাবুকেও এখন একটু সময় দিব, ওকে খাওয়াবো। এটা রান্না করতে করতে 8টা বেজে গেল। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। কে কোথা থেকে দেখছেন আমাকে অবশ্যই জানাবেন। আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ইনশাল্লাহ দেখা হবে পরের একটা ব্লগে।